তো গত পর্বে কিন্তু আমরা দেখলাম কি করে বলের অনুভূমিক উপাংশগুলো বের করে। আসলে মনে করো একটা ভেক্টর রয়েছে, সেই ভেক্টরকে দুইটি ভাগে ভাগ করলো করে উপাংশ বের, এইগুলো দেখলাম। যাই হোক, আমরা আসলে বেসিক থেকে ধরেছি, কেননা আমরা চাই যে তোমরা একাদশ শ্রেণী থেকেই এইসব ব্যাপারে এক্সপার্ট হয়ে যাও জয়কলের মাধ্যমে। এইবার আমরা দেখব এর কিছু বাস্তবমুখী প্রমাণ। মনে করো এই যে এখানে একটা নৌকা রয়েছে, কি সুন্দর একটা নৌকা, এই নৌকাকে দুইজন টানছে। এবার আগেরটার মতো মিলাও, একটা বক্স ছিল, একজন টানছিল, এটাকে দুই ভাগে ভাগ করে দিলাম, ঠিক এখানে দুইজনই টানছে মনে করো, ঠিক আছে। তো মনে করো এটাকে টানা হচ্ছে 20 নিউটন বল, একে মোট টানতে লাগবে 20 নিউটন বল। এখন প্রশ্ন হচ্ছে আমার, মনে করো সে 45 ডিগ্রি কোণে টানছে প্রথম ব্যক্তিটা। তো এই যে প্রথম ভাইটি, সে যদি অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নৌকাটিকে টানে, তবে বলের অনুভূমিক উপাংশ কত? মূল বল কিন্তু দেওয়া আছে 20 নিউটন, আমরা অনুভূমিক উপাংশটা বের করতে হবে, কেননা এখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে, তারপরে দুইজন দুই বলে টানবে। তাহলে এইবার আমি বের করি, আমরা জানি একটাই সূত্র, এফ কস থেটা। তো প্রথম ভাইটি বলের এখানে কত বসাবো? এফ এর জায়গায় 20, অবশ্যই মূল বলটা 20, কেননা আমরা প্রথম বক্সের ম্যাথে মূল বলটাকে এফ এ বসিয়েছি। এইবার অনুভূমিক কত? এইটা হচ্ছে অনুভূমিক, এর সাথে 45 ডিগ্রি, তার মানে 20 cos 45 ডিগ্রি 14.14 নিউটন। তার মানে প্রথম ভাইটি আমাদের 14.14 নিউটন বলে টানছে। বাহ, এবার আমরা পরের ম্যাথটি দেখি, সেটা হচ্ছে একটা গাণিতিক বিশ্লেষণ। এইবার বলা হলো যে প্রথম ও দ্বিতীয় জন মানে দুই ব্যক্তির মধ্যে একই বলে নৌকা দুটি টানে, যদি দুজনই একই বলে টানে, মনে করো 14/14 নিউটন বলেই টানছে দুজনই, তবে কে সহজে নৌকাটা চালাতে পারবে? মানে দুজনই তো আসলে টানছে, কিন্তু সব সময় কিন্তু ফিজিক্সের সূত্র অনুযায়ী দুজন যদি একটা কাজ করে, কারো বল প্রয়োগ কম করতে হয় তার অবস্থানের কারণে। এইটাই হচ্ছে মূল ব্যাপার। চলো এইটা আমরা একটু সমাধান করি। তো প্রথমে যে আছে তার তো বলা হলো 45 ডিগ্রি, ঠিক আছে। এবার দ্বিতীয় যে ব্যক্তি, সে কিন্তু একটু দূরে, তার দড়িটা বড়। তো তুমি একটু চিন্তা করো, তুমি একটা দড়ি নিয়ে অনেক দূরে দাঁড়িয়ে আছো, তার মানে তোমার কোণটা অবশ্যই ছোট হবে, কেননা তোমার আগে যে আছে সে কিন্তু একটু উপরের দিকে দাঁড়িয়ে আছে, তার দড়িটাও ছোট, সেজন্য তার কোণটাও একটু বেশি করতে হয়েছে। তার মানে এখানে দ্বিতীয় ব্যক্তির কোণ বেশি, তার মানে ধরলাম θ1 > θ2, একটু পর্যন্ত ঠিক আছে। এইবার এইখানে যেহেতু cos θর খেলা, কারণ আমার মূল সূত্রই cos θ, অনুভূমিক উপাংশ বা উপাংশ মানেই cos θ, তাহলে এখানে কি হবে দেখো, cos θর মান তুমি যদি 0 বসাও সেই ক্ষেত্রে তাহলে তুমি 1 পাবে। এবার ক্রমান্বয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে তোমরা একটু ক্যালকুলেটরে বসাও, ঠিক দেখো এরপর কিন্তু কম আসা শুরু করে। তার মানে কজের যে থেটার মান বা কোণের মান, এটা 0 থেকে যত বাড়ে তত এটা কমে, আর যত কমে মনে করো 50-এর নিচে 40-30, এগুলোর মান কিন্তু বেশি 50-এর চেয়ে। তার মানে কজের ক্ষেত্রে উল্টোটা, যদি থেটার মান বেশি হয় তবে সেটা কজের ক্ষেত্রে কম। তার মানে θ1 যদি বেশি হয়, কজের θ1 কম cos θ2 এর চেয়ে, তার মানে কজের ক্ষেত্রে প্রথম ব্যক্তির কোণের মান কম, দ্বিতীয় ব্যক্তির বেশি। এবার আমরা সূত্র যে এফ cos θ, যেহেতু এফ উভয় পাশে বসিয়ে দিই, এবার তুমি থেটার মান যতই বসাও না কেন সব সময় দেখবে যে দ্বিতীয় ব্যক্তির বলটা কম লাগছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে নৌকাটি চালানো অধিক সহজ হবে এবং তার কম বল প্রয়োগ করতে হবে।